এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায় গাথা মায়ারি বর্ণনা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে গবে দিল ঠিক হলো, মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল। এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে গবে দিল ঠিক হলো, মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল, প্রিয়জনদের দাওয়াত দিল। মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি, এ বিয়ে আমি করব না, এ বিয়ে আমি করব না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। আব্বা সবাইকে দাওয়াত করেছো ভালো কথা, তবে আমার বান্ধবী ফাতেমাকে যদি দাওয়াত না দাও বিয়ে আমি করব না। তখন রাজা বলছে, মা তুই রাজার বাড়িতে মানুষ, মা তোর বিয়েতে কত রাজা বাদশার মেয়েরা আসবে, আর এই রাজা বাদশার মেয়েদের যদি এই গরিব ফাতেমা ঢুকে যায়, ও ছেঁড়া জামা পরবে, তাবলি মারা পোশাক পরবে, নোংরা কাপড় পরবে, ওই পরে যদি আমার রাজপ্রাসাদে আসে আমার মান থাকবে? মা কি করে বলিস ওই ফাতেমাকে দাওয়াত দিতে? মেয়ে বলছে, আব্বা ফাতেমা হলো আমার বেস্ট ফ্রেন্ড, ফাতেমা হলো আমার সবচেয়ে ভালো বন্ধু, অর্থাৎ যদি আমার বান্ধবী ফাতেমাকে তুমি দাওয়াত না দাও তাহলে বিয়ে আমি করব না, তোমার কি করার আছে তুমি করে নাও। মেয়ে নাচর বান্দা, মেয়েদের জেদ বেশি হয়, বাপ মেয়ের কাছে পারে কোনোদিন? মেয়ে বলছে, আব্বা বান্ধবী আমার ফাতেমা আমার খুব ভালো বন্ধু, সে যদি না আসে বিয়ে আমি করছি না, এবার দেখো তুমি কি করবে। এই কথা বলার সাথে সাথে বাপ রেগে গেল, রেগে গিয়ে মেয়েকে কি বলছে দেখেন, আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি, গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে কি তার কোনো নকশারে। আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি, গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে কি তার কোনো নকশারে, আছে কি তার কোনো নকশারে। বাড়ির সুসমান হবে যে বাজনা, বাড়ির সুসমান হবে যে বাজনা, আসলে গরিব ওই ফাতেমা শোষা হবে বেটি তোমার প্রস্তাব, মেনে নিতে আমি পারবো না, মেনে নিতে আমি পারবো না। ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। অনেক বড় ঘটনা, শেষে আর এক কলি গাচ্ছি দেখেন। হঠাৎ করে
যখন ফাতেমার বাড়িতে দাওয়াত গেল যে বান্ধবী ফাতেমা আমার কাল বিয়ে, আমার বাড়িতে আসতে হবে তোমাকে। আমার আব্বা কোনো মতে রাজি হয় না, অনেক কষ্ট করে রাজি করিয়েছি, খবরদার তুমি এসো, এসে আমার বিয়েতে আমাকে খুশি করো, খবরদার তুমি না আসলে বউ আমি বিয়ে করবো না। আম্মাজান ফাতেমা আল্লাহর কাছে কান্নাকাটি করলো, আল্লাহ আমার একটা পোশাক, আমি কেমন করে বিয়ে বাড়ি যাবো, অনেক বড় ঘটনা। আম্মাজান ফাতেমা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ পাক জিবরিল আমিনের দ্বারা জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে পোশাক পাঠিয়েছিল। সেই পোশাক পরে আম্মাজান ফাতেমা আব্বার কাছে থেকে বিদায় নিয়ে, আমি শর্টকাটে শোনাচ্ছি, আপনারা ইউটিউবে পুরোপুরি শুনেছেন যেহেতু, আব্বার কাছে থেকে বিদায় নিয়ে যখন রাজার বাড়িতে এলো, যেই রাজার বাড়িতে পা রেখেছে আম্মাজান ফাতেমা, পা রাখার সাথে সাথে আম্মাজান ফাতেমা দেখছে রাজার বাড়িতে সব রাজার মেয়ে, একটা সাধারণ মেয়ে সেখানে নেই। ওই সময় আম্মাজান ফাতেমা যেই রাজার বাড়িতে পা রাখলো, রাখার সাথে সাথে রাজার মেয়েরা সব উঠে দাঁড়িয়ে গেল তাজিমে। এ কি অবস্থা! যে ফাতেমাকে আমরা গরিব বলি, যে ফাতেমাকে আমরা ভিখারি বলি, ওই ফাতেমা যেমন একটা পোশাক পরেছে, রাজার মেয়েদের হুঁশ উড়ে গেল, চোখগুলো বড় বড় হয়ে গেল। আম্মাজান ফাতেমাকে ইহুদি নারী মানে বান্ধবী নিয়ে গেল সোজা যেখানে রাজার মেয়ের বিয়ে, মানে বিশাল বড় বিয়ে, বড় স্টেজ করা হয়েছে, বড় প্যান্ডেল করা হয়েছে। স্টেজের উপরে যেখানে কোণে বসবে, কোণের পাশে সিংহাসনে আম্মাজান ফাতেমাকে বসিয়ে দেওয়া হলো। এখান থেকে শিক্ষা দেখেন, যে রাজার মেয়েরা ফাতেমাকে গরিব বলে, ভিখারি বলে, ফকির বলে, ওই সমস্ত রাজার মেয়েরা নিচে, আর আমার আল্লাহ গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন, যখন ফাতেমা আসিল সে পারি, চমকে ওঠে যত রাজা বাদশা, এগিয়ে পড়ো পোশাক ফাতেমা, হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা, সুবাস ভরে তোর বহুদূর, সুবাস ভরে তোর বহুদূর, এসে করে দিবানা, কোথায় রাজা আর কোথায় বাদশাহ, করে ফাতেমাকে প্রেমানা, করে ফাতেমাকে প্রেমানা, ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। শর্ট করে শুনিয়ে দিলাম আমি, এইবার বুড়িমা গাইবো। আর